হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। তো আজকে আমি বিরিয়ানি রেডি করব, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। মাংস ছাড়াই বিরিয়ানি আজকে রেডি করব। এদিকে চুলায় একটি আমি প্যান বসিয়ে নিলাম। এতে আমি পরিমাণ মতো কিছু তেল দিয়ে দিলাম এবং অল্প একটু আমি ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজ কুচি ভালোভাবে একটু নেড়ে নেব। আর পরিমাণ মতো আমি লবণটাও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব এবং চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রাখবো। এবার আমি কাঁচামরিচটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন একে একে আমি বাকি সব মশলাগুলো দিয়ে দেবো। এবার আমি রসুন বাটা দিয়ে দিলাম এবং আদা কিউব দিয়ে দিলাম। দিয়ে এগুলো আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব। এগুলো ভাজা হয়ে এলে এবার আমি অল্প একটু গাজর কুচি দিয়ে দিলাম। গাজর কুচি দিয়ে আবারও এগুলো নেড়ে নেব এবং আগে থেকে কেটে রাখা একটি আলু আমি দিয়ে দিলাম এবং এক বাটি সিদ্ধ ছানা দিয়ে দিলাম। দিয়ে আমি হলুদটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে এবার আমি রাঁধুনির বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এগুলো বেশ কিছুক্ষণ আমি কষাবো। এগুলো ভালোভাবে বেশ কিছুক্ষণ কষাতে হবে। বেশ কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এবার ঢাকনাটা উঠিয়ে আবারও আমি নেড়ে দিয়ে দিলাম এবং আমার এগুলো ভাজা কমপ্লিট হয়ে এলো। তাই আমি বিরিয়ানির চালটা দিয়ে দিলাম। বিরিয়ানির চালটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি এবার চালটাকে ভেজে নেব। বিরিয়ানির চালটা যত ভালোভাবে ভাজা হয় বিরিয়ানিটা তত খেতেও ভালো লাগে এবং রেসিপিটা অনেক সুন্দর হয়। তাই আমি বেশ কিছুক্ষণ এভাবে আমি চালটাকে ভেজে নিয়েছি। এবার আমি ফুটিয়ে রাখা পানি দিয়ে দিলাম। ফুটিয়ে রাখা পানিটা পরিমাণ মতো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর অন্যদিকে আমি 4টা ডিম নিয়ে নিলাম এবং কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা কুচি দিয়ে আমি ডিমগুলা দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। আজকে বিরিয়ানির সাথে কোনো রকম মাংস দেই নাই, তাই আমি বিরিয়ানির সাথে এই ডিম ভাজিটা দিয়ে বিরিয়ানিটা পরিবেশন করব। সেজন্য আমি ডিমগুলো রেডি করে নিচ্ছি। আর সবসময় যে মাংস দিয়ে বিরিয়ানি হলে খেতে ভালো লাগে তা না। যদি আমরা নিজের মতো করে আমরা রেসিপিটা রেডি করতে পারি তাহলে মাংস ছাড়াও বিরিয়ানিটা খেতে খুবই ভালো লাগে। এই বিরিয়ানিটা আমার কমপ্লিট হয়ে এলো, তাই নামিয়ে নিলাম। চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়ে এবার আমি ডিমটাকে ভেজে নেব। এভাবে আমার বিরিয়ানিটা কমপ্লিট হয়ে এলো। তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।